কানাডায় ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম, বিপাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা। পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের সংশোধিত নতুন নিয়ম ঘোষণা করেছে কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিষয়ক সংস্থা। এই নিয়মে বিদেশি শিক্ষার্থী, বিশেষ করে কলেজের স্নাতক শিক্ষার্থীদের জন্য এসেছে ব্যাপক পরিবর্তন। নতুন এই নিয়মে পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পাবে উল্লেখযোগ্যভাবে, যার ফলে বিপাকে পড়বেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। বিশ্লেষকরা বলছেন, কানাডার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, বাড়ি ভাড়া সহ জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ায় কানাডার সরকার একের পর এক অভিবাসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও রয়েছেন। দ্য টরন্টো স্টারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে 1,05,000-এর বেশি শিক্ষার্থীকে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। এর মধ্যে 67,000 আন্তর্জাতিক শিক্ষার্থী নির্ধারিত ক্ষেত্রের বাহিরে পড়াশোনা করলেও নতুন নিয়মের অধীনে যোগ্যতা অর্জন করতে পারবে না। 1,05,000 শিক্ষার্থীর মধ্যে কলেজ প্রোগ্রামের স্নাতকদের 64% এই সুযোগ পেয়েছেন। শুধু বিজনেস স্টাডিজের 42% স্নাতক এই সুযোগ পেয়েছেন এবং 42% আর স্টেমের সবগুলো ক্ষেত্র থেকে এই সুযোগ পেয়েছেন 37% শিক্ষার্থী। এবার নতুন নিয়মের আওতায় এই স্নাতকদের একটি উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে যারা বিজনেস স্টাডিজ এবং এর তালিকার বাহিরে থাকা ক্ষেত্রগুলোতে পড়াশোনা করছেন, তারা ওয়ার্ক পারমিটের জন্য যোগ্যতা অর্জন করতে পারবে না। বিদেশি শিক্ষার্থীদের কাছে ঐতিহ্যগতভাবে জনপ্রিয় ক্ষেত্র হল ট্যুরিজম, হসপিটালিটি এবং বিজনেস স্টাডিজ। এই বিষয়গুলো এই তালিকায় রাখাই হয়নি। এতে কানাডায় কাজের সুযোগ খুঁজছেন এমন উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের যোগ্যতা সীমিত করার সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে, বিশেষ করে বিদেশি শিক্ষার্থী যারা এখন পড়াশোনায় বিষয়গত কারণে অযোগ্য বলে বিবেচিত। তারা সবচেয়ে বেশি উদ্বেগের মধ্যে আছেন। যেসব শিক্ষার্থী 1 নভেম্বরের আগে স্টাডি পারমিটের জন্য আবেদন করেছেন বা পেয়েছেন, তারা বিদ্যমান নিয়মের অধীনে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের যোগ্য হবেন। আর যারা এই সময় বা পরে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। নতুন এই নিয়মে কলেজ ও নন ডিগ্রি প্রোগ্রাম থেকে স্নাতকদের জন্য সুযোগ থাকবে। কানাডা সরকারের IRCC নিশ্চিত করেছে, বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রিধারীরা পড়াশোনার ক্ষেত্রের উপর ভিত্তি করে কোনো সীমাবদ্ধতা ছাড়াই 3 বছর পর্যন্ত পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের যোগ্য থাকবেন। আর কলেজ স্নাতকদের জন্য কিছু প্রোগ্রাম নতুন নিয়মের অধীনে যোগ্যতা অর্জন করতে হবে। IRCC নির্ধারিত 966টি প্রোগ্রাম তালিকাভুক্ত করেছে। এর মধ্যে কৃষি এবং কৃষিখাদ্য, স্বাস্থ্যসেবা, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, স্কিল ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টেশন, এই 5টি বিষয় তালিকাভুক্ত প্রোগ্রামগুলোকে কভার করবে।